নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, 2017 টেট পাসদের প্যানেল বের হয়ে যাওয়ার পর 2022-এর নিয়োগ নিয়ে পর্ষদ কী ভাবছেন তা নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। দেখুন, প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের কয়েকজন প্রার্থী এপিসি ভবনে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে যান। তারা সেখান থেকে দেখা করে স্টে এবং 2022-এর নিয়োগ এবং শূন্যপদ নিয়ে যা জানালেন, তা চলুন তার ভিডিওটি একবার আপনারা দেখে নিন। তো 2022 প্রাথমিক টেট পাসদের বলবো, আপনারা শান্ত থাকুন। আজকে পর্ষদ সভাপতি আবারও আশ্বাস দিলেন যে প্যানেল বেরোনোর সাথে সাথে 2017-14 প্যানেল বেরোনোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসবে। আজকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি, আইনি জটিলতা যে আগের রিক্রুটমেন্টে হয়ে আছে, সেই আইনি জটিলতা কেটে যাওয়া 24 ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, সেটা আজকে আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন। অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে। ওনারা আমাদের ন্যায্য দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা সাথে আছি, সরকারের সাথে আছি, পাশে আছি। এই বেশি কিছু বলবো না, এটাই আমাদের আজকের আপডেট। 2022 সালে 23 জেলার, কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জেলার হবু শিক্ষককে আমরা বলবো একটু ওয়েট করুন, সোমবারটা দেখা যাক পর্ষদ সভাপতি কি বলছেন, সুপ্রিম কোর্ট আইনি জটিলতা নিয়ে কি বলছেন। প্যানেল বেরিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে 2022 সালের প্রাথমিক রিক্রুটমেন্ট শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্যার অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বললেন, প্রায় 40 মিনিট ধরে উনি আমাদের সাথে কথা বলেছেন। বিস্তারিত তথ্য দিয়ে আমরা সেটা তুলে ধরেছি এবং আইনি অফিসার, ল অফিসারের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দিয়েছেন। ওনার কাছেও কিন্তু আমরা ডকুমেন্টস দিয়েছি, যেন 22 কোনোভাবে যেন 22 বঞ্চিত না হয়, যাতে 22 সবার নিয়োগ পায়, সেই বিষয়েও কিন্তু আমাদের ওয়াকিবহাল করেছে যে সরকার যে শূন্যপদ দেবে। আমি বলেছি, স্যার আপনি বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সি দেবেন, তাহলে কেউ বসে থাকবে না। বিহারের যে নিয়োগ, প্রাথমিক নিয়োগ, সেই নিয়োগ পশ্চিমবঙ্গে হওয়ার জন্য স্যারকে অনুরোধ করেছি যে আপনি যেমন 22 স্টেট নিয়ে একটা ইতিহাস রচনা করেছেন, সেরকম বিহারের মতো নিয়োগ দিয়ে অন্তত 50,000 ভ্যাকান্সি দিয়ে, সবার নিয়োগ দিয়ে পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা করুন। এই জায়গা থেকে এসছে মোহিত আছে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মধ্যে। আমি এটা জারি থাকবে। আজকে পর্ষদ সভাপতি মহাশয়ের সঙ্গে কথা হয়েছে, অনেক পজিটিভ কথাবার্তা হয়েছে, বিদেশদা যেগুলো বললেন, আর উনি অনেক পজিটিভিটি কথাই বলেছেন যে 2022-এ স্টে উঠে গেলে 24 ঘন্টার মধ্যে আমাদের এই বেকারদের জন্য খেটে যাচ্ছে কিভাবে 22 স্টেট পাসদের সমস্ত ডিএলএডদের চাকরি হয়, চাকরি সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু লড়াই করছে। আজকে আমি কুর্নিশ জানাচ্ছি আমাদের প্রথম সারি যারা আছেন, বিদেশদা, মোহিত, সুভাষদা, আরও অন্যান্য সবাইকে বলছি, তাদেরকে আমি নতমস্তক আমি কুর্নিশ জানাচ্ছি তাদের এই প্রসেসগুলোর জন্য। তারা আমাদের এই 22 স্টেট পাসের জন্য প্রচুর পরিশ্রম করছে, যাতে আমাদের সকলের চাকরি হয়। আর একটা কথা তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, ঠিক আছে। তো 2017 প্যানেল প্রকাশ হয়ে যাওয়ার পর 2022 যে পাস যারা রয়েছে, তাদের নিয়োগে যে সুখবর আসতে চলেছে, তা আমরা আশা করতেই পারি। আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।